عن أبي هريرة أن رسول الله صلى الله تعالى عليه وسلم قال من كان له سعة ولم يضح فلا يقربن مصلنا। অর্থাৎ যার কাছে কুরবানি করার উসাআত রয়েছে, শক্তি রয়েছে, সামর্থ্য রয়েছে, অথচ সে কুরবানি করলো না, তাহলে আমার ঈদগাহতে যেন সে না আসে। অর্থাৎ বোঝা গেল যার সামর্থ্য রয়েছে কুরবানি করা, তার উপরে কুরবানি করা ওয়াজিব। সামর্থ্য কাকে মানা যাবে? যে হবে সাহেবে নিসাব। যেরকম ভাবে সাদকায়ে ফিতর আদা করতে হয় সাহেবে নিসাবকে, সেরকম ভাবে কুরবানি দিতে হবে সাহেবে নিসাবকে। সাহেবে নিসাব ওই ব্যক্তি যে 200 দিরহামের মালিক বা 20 দিনারের মালিক বা তার সমতুল্য টাকা পয়সা বা আসবাবপত্রের মালিক, যেটা হাজাত আসিয়া ব্যতীত, বা যেটা নিসাব আমরা যাকাতে গণ্য করি, 52.5 তোলা চাঁদি বা 56 ভরি চাঁদির মূল্য বা তার সমতুল্য টাকা পয়সা বা কোন এমন আসবাবপত্র যেটা হাজাত আসিয়া ব্যতীত। এবং আরেকটি সোনার নিসাব 7.5 তোলা বা 8 ভরি। তো চাঁদি নিসাব যদি থাকে সাহেবে নিসাব হয়ে যাবে এবং সে কুরবানি দিলে তারপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। সাহেবে নিসাব হবার পরে তাকে কুরবানি দিতে হবে। আর এই শর্ত কুরবানির সময়, কুরবানি যে সময় করা হয়, অর্থাৎ যুলহিজ্জা মাসের 10 থেকে নিয়ে 12 তারিখ অবধি। যুলহিজ্জার 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। যুলহিজ্জার সুবহ সাদিক থেকে নিয়ে শুরু হয়ে যায় সময় 3 দিন এবং 2 রাত। এটা হচ্ছে কুরবানির সময়। এরই মধ্যে যদি কেউ সাহেবে নিসাব থাকে তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে। আন নাফি আন্না ইবনে উমর قال আল-উযহা ইয়াওমা বাদা ইয়াউমিল উযহা। অর্থাৎ কুরবানির দিন যুলহিজ্জা, তার সাথে আরো 2 দিন, অর্থাৎ 11 এবং 12 তারিখ। এই 3 দিন হচ্ছে কুরবানির সময়। এই 3 দিনের মধ্যে যে কোনো দিন কুরবানি করে দিলে তার কুরবানি হয়ে যাবে। যদি সাহেবে নিসাব থাকে, তার উপরে কুরবানি ওয়াজিব থাকে, ওয়াজিব আদায় হয়ে যাবে। রাতেও কুরবানি করলে কুরবানি হয়ে যাবে, কিন্তু রাতে কুরবানি করা মাকরুহ বলা হয়েছে। আর এই 3 দিনের মধ্যে প্রথম দিন হচ্ছে মুস্তাহাব, প্রথম দিন হচ্ছে উত্তম, অর্থাৎ 10 যুলহিজ্জা, এই দিনে কুরবানি করা উত্তম। সেই দিন যদি না হয় তাহলে 11 তারিখ পরের দিন, আবার সেই দিনও যদি না হয় তাহলে 12 তারিখে কুরবানি করা জায়েজ রয়েছে। এবং এখানে আইয়ামে তাশরিকও রয়েছে, যেখানে তাকবীরে তাশরিকও আমরা পড়ি। তাকবীরে তাশরিক করা হয় 9 যুলহিজ্জা মাসের ফজর থেকে নিয়ে 13 যুলহিজ্জা আসর পর্যন্ত। কিন্তু আইয়ামে তাশরিক 3 দিন রয়েছে, সেটা হচ্ছে 11, 12 এবং 13। প্রথমে 10 তারিখ যুলহিজ্জা মাসের 10 তারিখ, এটা শুধু কেবলমাত্র কুরবানির দিন। আর 11 তারিখ এবং 12 তারিখ এই 2 দিন হচ্ছে কুরবানি এবং আইয়ামে তাশরিক দুটোই। আর 13 তারিখ কেবলমাত্র ইয়ামে তাশরিক। তো এখানে আইয়ামে তাশরিকও রয়েছে, কুরবানির দিনও রয়েছে। আইয়ামে তাশরিক গুলোকে তাকবীরে তাশরিক করা হয়, ইনশাআল্লাহ এটার উপরে আমল হবে। এবার কুরবানির জন্য শর্তাবলী হচ্ছে যে মুসলমান হওয়া, কোন অমুসলিমের উপরে কুরবানি ওয়াজিব হয় না।
দ্বিতীয় শর্ত হচ্ছে মুকিম হওয়া, মুসাফিরের উপরে কুরবানি ওয়াজিব হয় না। তৃতীয় শর্ত হচ্ছে মালিকে নিসাব হওয়া, যেটা পূর্বে আলোচনা হলো। 4 নম্বর শর্ত হচ্ছে মুক্ত হওয়া, আজাদ হওয়া, গোলামের উপরে কুরবানি ওয়াজিব হয় না। এবং এই শর্তাবলী পাওয়া যাওয়ার সাথে যেরকম ভাবে পুরুষের উপরে কুরবানি ওয়াজিব হয়, সেরকম ভাবে মহিলার উপরেও কুরবানি ওয়াজিব হয়ে থাকে। মহিলাও যদি সাহেবে নিসাব থাকে এবং এই শর্তাবলী সেই কুরবানির সময় পাওয়া যায়, তাহলে তাকেও কুরবানি দিতে হবে। যেরকম ভাবে যাকাত আদায় করার সময় যদি সাহেবে নিসাব এবং অন্যান্য শর্তাবলী পাওয়া যেত এবং তারপরে যাকাত ওয়াজিব হতো, সেরকম ভাবে কোরবানির জন্য সাহেবে নিসাবের সাথে মুসলমান তো আছে, মুকিম আছে এবং আজাদ তো আছে। সাহেবে নিসাব যদি থাকে তাকেও কোরবানি দিতে হবে। কোরবানিতে সওয়াব কি রয়েছে হাদিস শরীফ দ্বারা আমরা শুনবো। আন যায়েদ ইবনে আরকাম, হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরামগণ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি মা হাযিহিল আযাহি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানি কি? قال সুন্নাতু আবিকুম ইব্রাহিম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই কুরবানি হচ্ছে তোমাদের বাপ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছিল, কয়েক ধরনের পরীক্ষা তার হয়েছিল, আর আম্বিয়া কিরামের পরীক্ষা হয়ে থাকে, আর তাদের মুসিবতও আছে, এই জন্য তাদের সম্মানও বেশি। যা যত মুসিবত বেশি এবং তাতে সহ্য বেশি, ধৈর্য বেশি, ততই সে আল্লাহ তাআলার কাছে সম্মানীয়, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় বান্দা। তাই আম্বিয়া কিরামরা সমস্ত মানুষের মধ্যে আল্লাহ তাআলার কাছে সম্মানীয়, আর তাদের মুসিবতও আছে, পরীক্ষাও হয়। তো বিভিন্ন ধরনের পরীক্ষার মধ্যে একটি পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে করা হয়েছিল। ছেলেকে কোরবানি দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছিল, তিনি প্রস্তুত হয়ে গেছিলেন, তাতে কামিয়াব হয়ে গেছিলেন। যারা পরিমাণ চুল পরিমাণ তিনি পিছে হাঁটেননি এবং আল্লাহ তাআলা নাফরমানি করেননি। কিন্তু আল্লাহ তাআলা তো মেহেরবান, দয়াবান, সে তো আর রহমান আর রহিম, সে কেমন করে চাইবে যে বাবা নিজের ছেলেকে জবাহ করে দিবে? যখন আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে নিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কামিয়াব হয়ে গেলেন, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি কবুল হলো এবং মেধা তার বদলে কুরবানি করে দেওয়া হলো, আর আল্লাহ তাআলার দরবারে তার কুরবানি কবুল হয়ে গেল। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটা দেখিয়ে দিয়েছিলেন যে আল্লাহ তাআলার জন্য সবকিছুই, সব আল্লাহ তাআলারই, অতএব আমার বলে কিছু নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওই সুন্নাতকে পালন করার জন্য উম্মতে মুস্তাফার উপর এই কুরবানি ওয়াজিব হয়েছে। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানি হচ্ছে তোমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, তো সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বুঝে গেলাম যে কুরবানি এটা সুন্নাত ইব্রাহিম এবং আল্লাহ তাআলার ওয়াজিবকৃত একটা ইবাদত, তাহলে এই কুরবানির মধ্যে আমাদের জন্য কি সওয়াব রয়েছে, কি নেকি রয়েছে? তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বিকুল্লি শারাতিন হাসানা, যেই জানোয়ারকে কুরবানি করা হবে তার প্রত্যেকটা লোমের বদলে এক একটি নেকি রয়েছে। আবার সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ওয়ালু ফাসুকু ইয়া রাসূলুল্লাহ, যদি ভেড়া কুরবানি করা যায় তাহলে তার সওয়াব কি রয়েছে? তো উত্তরে বললেন, ওয়ালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, তার ভেড়া ওই লোমের বদলে এক একটি নেকি রয়েছে। তো বোঝা গেল এই কুরবানি করলে
সুন্নতি ইব্রাহিমী আদা হয়। কোরবানি করলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানের উপরে আমল হয়। কোরবানি করলে আল্লাহ তাআলার এক ইবাদত হয় এবং এতে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার একটা পন্থা, একটা রাস্তা। এই জন্য কোরবানির সাথে সাথে কেউ যদি আকিকাও যুক্ত করতে চায় তাহলে তাতে যুক্ত করা যায়। কোরবানি করার জন্য যদি কোনো ছাগল, কোনো খাসি করা হয় তাহলে একজন থেকে সেটা কোরবানি হয়ে যাবে। যদি কেউ গাই বা গরু কোরবানি করতে চায় তাহলে নিজের তরফ থেকে একটা কোরবানি করতে পারে, এবং যদি মনে করে আরো সেখানে যুক্ত করব তাহলে 1-2 করে 7 জনকে সেখানে যুক্ত করতে পারবে। এমন নয় যে 7 জনই যুক্ত করতে হবে। কেউ যদি মনে করে আমি একাই একটা কোরবানি গরু দিয়ে দিব, সেটাও করতে পারে। 2 জন মিলে যদি একটা গরু কোরবানি করে তাতেও হবে, এবং এইভাবে 3 জন মিলে, 4 জন মিলে, 5 জন মিলে, 6 জন মিলে, 7 জন পর্যন্ত এখানে যুক্ত হতে পারবে। 7 জনের বেশি হতে পারবে না। তো একটা গাই বা একটা উটের মধ্যে 7টি ভাগ দেওয়া যায়, 7টি হিস্সা দেওয়া যায়। আর যদি মনে করে যে 3 হিস্সা 3 জন মিলে দিবে, 6 জন মিলে দিবে, 5 জন মিলে দিবে, সেটাও হতে পারে, দিতে পারে। একজন যদি একটা কোরবানি দিয়ে দেয় সেটাও হতে পারে। এমন নয় যে যুক্ত করতে হবে, তবে 7 অংশের যেন কম না হয়। মহিলাদের উপরেও যদি সাহেবে নিসাব এবং তার সাথে অন্যান্য শর্ত থাকে তাহলে তার উপরেও কুরবানি ওয়াজিব। যেমন এক হাদিস শরীফ রয়েছে, আন জাবিরিন ক্বাল, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যাবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন আয়েশা বাগারাতান ইয়াওমান নাহার। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি গায় কুরবানি করলেন কুরবানির দিনে হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তো মহিলাও যদি সাহেবে নিসাব হয় তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে। তো আমরা আজকে জানতে পারলাম যে কুরবানি হওয়ার জন্য শর্ত রয়েছে 4টি শর্ত: মুসলমান হওয়া, মুকিম হওয়া, আযাদ হওয়া এবং সাহেবে নিসাব হওয়া। আর কুরবানির সময়ও জানতে পারলাম যে যুলহিজ্জা মাসের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ। তবে তার মধ্যে উত্তম হচ্ছে প্রথম 10 তারিখ, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়। রাতেও কুরবানি করা যায়, কিন্তু রাতে মাকরুহ রয়েছে। তবে যদি কুরবানি করে নাই কুরবানি আদায় হয়ে যাবে। সাহেবে নিসাব যদি থাকে তাহলে তাকে কুরবানি দিতে হবে, আর যদি সাহেবে নিসাব না থাকে সেও কুরবানি দিতে পারে সওয়াব অর্জন করার জন্য। এবং যেহেতু এটা নৈকট্য লাভ করার উদ্দেশ্যে কুরবানি করা হয়, আল্লাহ তাআলার ইবাদতে কুরবানি করা হয়, দেখাবার জন্য নয়, মাংস খাওয়ার জন্য নয়, রিয়াকারের জন্য নয়, কুরবানি করা হয় সুন্নতি ইব্রাহিমের উপরে আমল করার জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানের উপরে আমল করার জন্য, আল্লাহর ইবাদতের জন্য। ইবাদত উদ্দেশ্য থাকে, নৈকট্য লাভ করার উদ্দেশ্য থাকে, আর আকিকাও নৈকট্য লাভ করার জন্য করা হয়। অতএব কেউ যদি একটা গায়ের মধ্যে একটা কোরবানি এবং একটা আকিকা যুক্ত করতে চায়, অর্থাৎ যদি 7 মধ্যে 7 অংশের নিচের মধ্যে কেউ যদি এর মধ্যে কেউ আকিকা যুক্ত করতে চায় তাহলে সেটাও করতে পারে। এবং এটাও জানলাম যে আইয়ামে তাশরীক 3 দিন রয়েছে, 11, 12, 13। আর কোরবানির দিন 3 দিন, 10, 11, 12। তো আইয়ামে তাশরীক এবং কোরবানি 2 দিন, 11 এবং 12। শুধু ইয়ামে তাশরীক 13 তারিখ, আর শুধু কোরবানির দিন 10 তারিখ। তো সময় এবং শর্ত এবং সাহেবে নিসাব, এই কয়েকটা জিনিস আমরা আজকে আলোচনা করলাম, জানলাম। ইনশাআল্লাহ এরপরে এই নিয়ে যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন কোরবানি করার এবং আল্লাহ তাআলা বেশি বেশি করে ইবাদত করার, নেক আমল করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।